ভগবানের ভোগে কেন পেঁয়াজ ও রসুন ব্যবহার করা হয় না জানেন? পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুরদের মধ্যে অমৃত পান করা নিয়ে বিবাদ হয়। তখন ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে দেবতাদের অমৃত পরিবেশন করছিলেন। এই সময় শরভানু নামক এক অসুর ছদ্মবেশে দেবতাদের সারিতে বসে অমৃত পান করেন। তখন সূর্য ও চন্দ্রদেব তাকে চিনতে পেরে ভগবান বিষ্ণুকে জানান। ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে অসুর শরভানুর মাথা কেটে ফেলেন, কিন্তু ততক্ষণে অমৃত তার গলা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ফলে অসুরটি অমর হয়ে যায়। তার কাটা মাথা রাহু এবং ধর কেতু নামে পরিচিত হয়। যেহেতু কাটা মুন্ড ও ধর থেকে অমৃত পান করার সময় রক্ত ঝরেছিল, তাই মনে করা হয় সেই রক্ত থেকেই পেঁয়াজ ও রসুনের উৎপত্তি হয়েছে। এই কারণে এই সবজিগুলোকে দেবতাদের ভোগে নিবেদন করা হয় না, কারণ এগুলোকে অপবিত্র বলে মনে করা হয়। এছাড়া আয়ুর্বেদ এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থ অনুসারে পেঁয়াজ ও রসুনকে তামসিক এবং রাজসিক খাদ্য হিসাবে ধরা হয়। এই ধরনের খাবারগুলো খেলে মানুষের মনে রাগ, লোভ এবং উত্তেজনা বৃদ্ধি করে, যা আধ্যাত্মিক সাধনার পথে বাধা সৃষ্টি করে। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জয় শ্রী বিষ্ণু লিখতে ভুলবেন না।